This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির গোলাপের নাবালিকার দেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিল 5 বছরের শিশুটি। সন্ধে 7:30 নাগাদ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। গোলাপের নাবালিকার দেহ ফরেনসিক পরীক্ষার জন্য চুঁচুড়া হাসপাতাল থেকে পাঠানো হলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শারীরিক অসুস্থতার জন্য এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা যায়নি। রবিবার সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিল 5 বছরের শিশুটি। সন্ধে 7:30 নাগাদ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীর বাড়ি থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গোলাপ থানায় খবর যায়। গোলাপ থানার পুলিশ গ্রামে পৌঁছয়। শিশুটিকে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা জানাজানি হতেই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে গ্রামের মানুষ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ অফিসাররা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুটির বাবা জানিয়েছেন, মেয়ে মাংস খেতে চেয়েছিল, তাই বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন মেয়ে বাড়িতে নেই। খুঁজতে গিয়ে দেখেন প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি। কালকে সন্ধ্যাবেলায় গোলাপ থানায় একটা খবর আছে যে একটা শিশুকে গোলাপ থানার অধীন একটা জায়গায় ধর্ষণ করা হয়েছে। খবর আসা মাত্রই পুলিশ সেখানে পৌঁছায় এবং নির্যাতিত শিশুকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে অ্যাটেন্ডিং যে ডাক্তারবাবুরা ছিলেন তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই সময় যিনি অভিযুক্ত তাকে স্থানীয় লোকজনরা তাকে আটকে রাখে এবং কিছুটা ম্যানহ্যান্ডেলও করে। তাকেও পুলিশ উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। বর্তমানে সেও চিকিৎসাধীন আছে। আর যে শিশুটি মারা গেছে তার এই যে ইনসিডেন্টটা আছে তার উপর স্পেসিফিক সেকশনে পক্সোকে একটা কেস হয়েছে, পক্সো অ্যান্ড মার্ডার এই সেকশনে কেস হয়েছে। বর্তমানে ইনভেস্টিগেশন চলছে। আমরা চুঁচুড়া হসপিটালে পাঠিয়েছিলাম, যেভাবে আমাদের প্রপার ডকুমেন্টেশন করে পাঠানো হয়। সেখানে ডাক্তারবাবুরা ভালো মনে করেছে যে এটা কলকাতায় গেলে আরও ভালোভাবে পিএমটা হবে। পরিকাঠামোগত দিক থেকে সেটা আমি বলতে পারবো না, ওনাদের পরিকাঠামোর ব্যাপারটা কী আছে, কিন্তু ওনারা এটা আমরা যেখানে রিকুইজিশন দেওয়ার সেখানে দিয়েছি, তারপরের ব্যাপারটা তো ওনারাই বলতে পারবেন যে ওনারা কলকাতায় কেন ইয়ে করেছেন। অভিযুক্তকে কি কোর্টে পরিবেশ করা হবে? অভিযুক্ত কালকে যখন পুলিশ ওনাকে উদ্ধার করে সেই সময় তার আগে পাবলিকের হাতে ছিল, তো সেই কারণে যখন হসপিটালাইজ করা হয়
তখন অলরেডি কিছু ইনজুরিজ ছিল। তো ডাক্তারবাবুরা এখনও হসপিটালে অ্যাডমিট রাখাটা প্রয়োজনীয় মনে করেছেন, তাই ওনারা রিলিজ করেননি। ওনারা রিলিজ যখনই করবেন তখন আমরা কোর্টে প্রডিউস করব। আপনাদের কোর্টকে আমরা সমস্ত রকম ইনফরমেশন যেভাবে জানানো আমরা জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। কালকে যে ঘটনাটা ঘটেছে এইটা খুব মর্মান্তিক ঘটনা। এই ঘটনা কেউ মেনে নিতে পারে না। একটা বাচ্চা মেয়ে, তার বয়স 5 বছর মাত্র, সে বাড়ি থেকে বেরিয়েছিল, মানে খেলতে বলুন কিংবা দোকানে যাই হোক বাড়ি থেকে বেরিয়েছিল, এবং পাশের বাড়িরই একটা ছেলে, সে তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে মর্মান্তিক অত্যাচার করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে এবং তার সেখানেই মৃত্যু হয়েছে। তারপর যখন তার মায়েরা সেই মেয়েটাকে খুঁজতে বেরোয়, নানান জায়গায় পুকুর থেকে পাড়া থেকে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। তার মায়ের বক্তব্য, আমি যখন তার বাড়িতে যাই, মানে ওই ছেলেটার বাড়ি পাশেই তো বাড়ি, তখন তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি, ঘরটাই ঢুকতে দেয়নি। তার বাবা জোর করে ঘরে ঢুকে দেখে একটা বস্তা দিয়ে চাপা আছে বাচ্চা মেয়েটাকে, তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃত্যু হয়েছে এবং তাকে মৃত্যুর পর তাকে ঢেকে রেখে দিয়েছিল। এবং যখন বার করলো তখন অলরেডি তার মৃত্যু হয়েছে। তারপরে হসপিটালে নিয়ে গেছিল, মৃত্যু তাকে ঘোষণা করেছে। এই মৃত্যু, এই অত্যাচার আমরা কিন্তু মেনে নিতে পারছি না, কারণ কেউ মেনে নিতে পারবে না, এই সব মানে কেউ মেনে নিতে পারে না। তাই আমাদের দাবি, আমাদের একটাই কথা, যে প্রশাসন কালকে সবাই এসেছিল, তারাও এখানে ছিল, এবং আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এখানে এসেছি, এবং আমিও চাই যে এই মর্মান্তিক ঘটনা, সেই দোষী ফাঁসি, এটা আমরা সকলে চাই, কারণ এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তার ফাঁসি চাই, এটা আমাদের সকলের দাবি। হ্যাঁ, গতকাল গুপ্তিপাড়ায় একটা ঘটনা ঘটেছে, আজকে শিশুদের পরিচালনের যে ঘটনা, একের পর এক ঘটনা ঘটছে। বলাগড়ে যে ঘটনাটা ঘটেছে সেটাও মর্মান্তিক, তার কারণে সেটাও 5 বছরের একটা ছেলে। আর মেরেছে কে, তার মানে যেটা শোনা যাচ্ছে, পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, তার বড় মা, তার ঠাকুমা, দাদু। বুঝতে পারছেন আজকে কোথায় যাচ্ছে? যে সম্পত্তির লোভে একটা 5 বছরের ছেলেকে পর্যন্ত তাদের মারতে হাত কাঁপে না, আর এটা একটা 5 বছরের মেয়ে। আজকে কেউ জায়গায় কেউ মানে বিশ্বাস করতে পারবে যে একটা 5 বছরের মেয়েকে পাশবিক অত্যাচার করে এই যে তাকে তার মৃত্যু হলো, এইটা কেউ মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে না। আমরা চাই এই যে বাচ্চাদের উপর অত্যাচার, বলাগড় থেকে শুরু করে আজকে এখানেও চোপাতেও যে ঘটনা ঘটেছে, আমরা সব পক্ষকে আমরা একদম দোষীদের ফাঁসি চাই, কারণ এই বাচ্চাদের উপর অত্যাচার এটা মেনে নেওয়া যায় না। নারী নিরাপত্তা এবং শিশু সুরক্ষা অবনতি ঘটছে, প্রশাসনের পরিবহনের ব্যর্থতা অভিযোগ করছে বিরোধীরা, কি বলবেন? প্রথমত বলছি, আমি আপনার প্রশ্নটার একটা উত্তরটা দিচ্ছি। এখানে ব্যর্থতা কোথায়? যেখানে তার বলাগড়ে মেরেছে, তার বড় মা, জেঠু, বড় মা, দাদু, ঠাকুমা, তার বাড়ির মধ্যে তার পারিবারিক, আবার এখানে তার পাশের বাড়ি একটা ছেলে। প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে, এবং আমরা প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই, আমরাও চাইছি তাদের ফাঁসি। কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না, এইটা জেনে রাখবেন। বিরোধীরা অনেক কথা বলতে পারে,
এইটা কিন্তু মাথায় রাখবেন। আমরা সবাই দোষীর ফাঁসি চাইছি। আর একটা এই এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এলাকায় ব্যাপক মদের ঠেক গজিয়ে উঠেছে, অপরাধ প্রবণতা বাড়ছে এই মদের নেশা করে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না মদের ঠেকগুলোকে বলে দেওয়া যায়। প্রথমত হচ্ছে যে কালকে যে ঘটনাটা ঘটেছে নিশ্চয় দেখলেন, ওর বাড়ি, মেয়েটার বাড়ি আর পাশের বাড়ি। অন্য রাস্তায় না গিয়ে আমরা যেমন ফাঁসি চাইছি, বিরোধীরাই বলুক যে দোষীদের ফাঁসি চাই। আমি জনপ্রতিনিধি হিসাবে, প্রশাসনও বলেছে ফাঁসি চাই, আমিও জনপ্রতিনিধি হিসাবে বলছি ফাঁসি চাই। বিরোধীদের উচিত অপরাধীদের শাস্তি চাই, ফাঁসি চাই, এটা বলা। সেটা আমরা দেখে নিচ্ছি কোথায় আছে, যদি কিছু থাকে সেটা আমরাও দেখে নেব। বলছি কি দেখা গেল যে বাড়ির ভিতরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন? দেখুন, বিক্ষোভের কিছু নেই। ঘটনা হচ্ছে যে মায়ের কোল খালি হয়েছে তার বুকের যে আর্তনাদ, তার যে বুকের জ্বালা সেই বুঝে। তো সেক্ষেত্রে গ্রামবাসী তার পাশে সহযোগী হিসেবে, তার পাশে তাকে সহমর্মী হিসেবে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ রাজনীতির দিকে নিয়ে গিয়ে বলছে এখানে কে বলছে কে আগুন জ্বালাবে না কি করে, হট করে একটা কোথা থেকে একটা ছেলে এসে ফট করে ওই কথাটা বলছে, মানে ইস্যু কীভাবে তৈরি করে ঘুরিয়ে দেওয়া যায় সেই দিকে রাজনীতি করা, সেই রাজনীতি আমরা পক্ষপাতী নই। আমরা এটাই পক্ষপাতী, যার মায়ের কোল খালি হয়েছে তার পাশে সহমর্মী হিসাবে সবাইকে দাঁড়ানো উচিত এই গ্রামে, আর তারা সেইভাবেই দাঁড়িয়েছে। কারণ কন্টিনিউ এই জায়গায় বাংলায় সর্বত্র ধর্ষণের পর ধর্ষণ, প্রতিদিন ধর্ষণ। আপনারা জানেন ধর্ষণ, এটা কি ধর্ষণের বাংলা চলছে। আজকে একটা 3 বছরের শিশু, তার কি হয়েছে? আজকে সেই দুধের শিশুকে আজকে ধর্ষণ করে মারা হয়েছে। আমি বলি ইমিডিয়েটলি সরকারের ওকে গুলি করে মারা উচিত, ইমিডিয়েটলি। একে বাঁচিয়ে রাখা মানে সমাজে কলুষিত। গ্রামবাসীদের অভিযোগ যে একজন আপনি বিজেপি নেতা এসে এলাকায় আগুন লাগাবার চেষ্টা করছে। এটা গ্রামবাসীর নয়, গ্রামবাসী ছাড়া তার মা বলছে, ঠিক আছে, মা বলছে, আমাদের কাছে বলছে যে এর বিচার চাই। গ্রামবাসী সবাই বলছে এর বিচার চাই, কিন্তু মুষ্টিমেয় 2-1 হয়তো কোনোভাবে কোনো রাজনীতিতে আছে কিনা জানি না, তারা হয়তো এই জিনিসগুলো বলছে, কিন্তু গ্রামবাসী বলছে না। হতে পারে, কারণ তারাই হয়তো বলছে বিষয়টা। তারাই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বলেছেন বাড়ি জ্বালিয়ে দিতে। কেউ কোনো, আপনার মিডিয়া আছে, আপনারা সর্বত্র মিডিয়া চালিয়ে রেখেছেন, কোন মুখ থেকে কখন বেরিয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়ার আমার মুখ থেকে, আপনারা ওনাকে দেখিয়ে দিন। কারণ এইসব 2 নম্বরই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি করি না। অতএব জনতা পার্টি হিসেবে আসিনি এখানে, যেহেতু আমি ভোটে দাঁড়িয়েছিলাম, বিরোধী দলনেতা হিসাবে আমি এখানে আসতেই পারি, আর সেই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর অধিকার আমার আছে। তার জন্য মানুষের পাশে এসেছি, আর মানুষের কাছে এসে তাদের কথা শুনেছি। তারা বলছে ইমিডিয়েটলি তার ফাঁসি চাই, আমি বলেছি, তার মা বলছে। এই যে বিক্ষোভের মুখে পড়লেন, কারা বিক্ষোভের মুখে যারা করার তারাই করছে। কে করবে? যারাই ধর্ষণকে সাহায্য করে, ধর্ষণকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে। আমরা কেন করতে যাব? আমরা যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি সর্বত্র চাই, এখনও চাই, পরেও চাইবো, ভবিষ্যতে চাইবো।